শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা মৌখালী। আজ থেকে 4 দিন আগে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে মৌখালী উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ঘটেছিল কি যে শওকত মোল্লার আমলে যারা বিরোধী করত 2011 সালের পর থেকে তাদেরকে এই মৌখালী ছাড়া করে রাখা হয়েছিল। 2026-এ বিধানসভা ভোটের পরে সরকার পরিবর্তন হয়, বিজেপি সরকার করে। যারা বাড়ি ছাড়া ছিল তারা গুটি গুটি পায় বাড়ি ফিরছিল। এমতো অবস্থা তারা বাড়ি এসে দেখছে তাদের জমি জায়গা বাড়ি ঘর সব বেহাত হয়ে গেছে। তারা যখন সেই জমি জায়গা বাড়ি ঘরগুলো আবার পুনরায় উদ্ধার করতে যায়, যারা দখল করেছিল শওকত মোল্লার বাহিনী, তাদের সঙ্গে ব্যাপকভাবে সংঘর্ষ হয়। 4 থেকে 5 জন ব্যক্তি আহত হয়। এনারা অভিযোগ করছেন যে প্রশাসনের কাছ থেকে তেমন সাহায্য আমরা পাচ্ছি না, এমন অভিযোগ এনারা কিন্তু করছেন। এলাকার মা ও বোনেদের অভিযোগ যে যারা তৃণমূলে ছিল, যে শওকত মোল্লার যে বাহিনী, যে গুন্ডা বাহিনী, তারাই আবার এসে এখন আমাদের বাড়িতে এসে অত্যাচার করছে। মৌখালী যারা বাড়ি ছাড়া ছিল, যেসব মা ও বোনেরা দীর্ঘ কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 2 বছর বাড়ি ছাড়া ছিল, তারা বাড়ি ফিরে এসছেন। তাদের বক্তব্য শোনাবো আপনাদের। এই যে 25 তারিখে বিকালবেলা, 25 তারিখ ছিল, হ্যাঁ 25 তারিখে বিকালে ওরা ফিশারিতে, ওরা দীর্ঘদিন ধরে আমাদের জায়গায় ওরা ফ্ল্যাগ মেরেছিল। তারপর এরা গিয়ে যখন ফিশারিতে ফ্ল্যাগ মেরেছে, ওরা এসে সেই ফ্ল্যাগটা ছেড়ে দিয়েছে। কারা বলতে ফারাক নবী, ওরা তৃণমূল ছিল, ওরা তৃণমূল এসে ফ্ল্যাগ তুলে দিয়েছে। ফ্ল্যাগ তুলে দেওয়ার পরে এবার এরা ফের ঘুরে গিয়েছে, গেলে এরা ওখান থেকে আসছে, রাস্তায় বেড দিয়ে এদের বেধারক মারধর করেছে। মারধর করার পরে আমার দাদার তো হাত ভেঙে গেছে, পুরো হাত ভাঙা। এখন ক্যানিং থেকে চিকিৎসা করে, মানে চিত্তরঞ্জনের চিকিৎসা চলছে, ওখান থেকে ছুটি দিয়েছে। মেরেছে ফারাক নবীরা, ওরা মানে প্রচন্ড মারধর করেছে। মারেছে 3-4 জন মিলে, 3 থেকে 4 জন আঘাত হয়েছে। মানে দুজনের তো মাথা ফেটে গিয়েছে, দুজনের মাথা ফেটে গিয়েছে, আমার বোনাইয়ের মাথা ফেটে গিয়েছে, আমার দাদারও মাথা ফেটে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে। তারপরে আরো যারা ছিল ওদের সঙ্গে, ওই মুজিবুর মোল্লা বললে, ওদেরও হাত ভেঙে মাথা ফেটে গিয়েছে। অনেকজনের মারধর করেছে। মারধর করার পর ওরা এখন চিকিৎসা চলছে। প্রশাসনের কাছে লিখিত দরখাস্ত আমরা করেছি। ওরা বলেছে আমরা দেখবো, তোমরা 2 দিন পরে আবার খবর নেবে, আমরা সব দেখছি। তো 2 দিন তো পেশেন্ট নিয়ে চিত্তরঞ্জন টানাপোড়েন করেছি, লিখিত দরখাস্ত করতে পারিনি। কালকে লিখিত দরখাস্ত করেছি, ওখান থেকে চিত্তরঞ্জন থেকে ট্রান্সফার করলে তারপরে এসে আমরা দরখাস্তটা করেছি। আমরা অভিযোগ জানিয়েছি, ওটা লিখিত আছে, সঠিকভাবে বলতে পারছি না, নাম মনে নেই। তবে এরা অনেকজন মিলে মারধর করেছে। ওরা ছিল প্রায় 30-40 জন মতো, এরা 7-8 জন মতো ছিল। 2011 থেকে আমরা ঘর ছাড়া, এবং আমাদের 15 বছর আমরা ঘর ছাড়া হয়ে আছি। আমরা তারপরে আমরা বিজেপি করতাম বলে, তারপরে আমরা ঘরে আসলে আমাদের ছেলেপিলেরা আমাদের জায়গাগুলো ফ্ল্যাগ মারতে গেছে। তখন ওরা ওখান থেকে এসে আমাদের সঙ্গে হামলা চালাচ্ছে, মারামারি, আমাদের ছেলেপিলেদের মেরে ওরা হচ্ছে কে চলে গেল মেরে। ওটা শওকত মোল্লা লোকেরা, মুনাব্বার মোল্লা, এবং আমাদের এই গ্রামে নবী, ফারাক, ওরা আছে, ইদ্রিস মোড়ল, ওরা সবাই এর সঙ্গে আছে। কবে ঘটেছে বিষয়টা? ঘটেছে 4 দিন হচ্ছে। প্রশাসনকে জানি, যে পুলিশ প্রশাসনকে? হ্যাঁ। কি বললো প্রশাসন? কি বললো? ওরা আমাদের কাজ এখনো করেনি। আমাদের এই শওকত মোল্লা তো সারা, আমরা যখন টিএমসি ছিল তখন আমাদের অত্যাচার করেছে। এখন বিজেপি যোগ দিয়েছে, অনেকদিন ধরে বিজেপি করে আসছে, ওর অত্যাচারকে মুখ খুলতে পারে না, সবসময় আমাদের চাপে রেখেছে। আর যেহেতু এইভাবে সব বিজেপি যখন উঠেছে, যখন সব দলে যোগ দিয়েছে, সেখান থেকে আমাদের ওর অত্যাচার শুরু হয়ে গেছে। মারধর পেটাপিটি সবসময় হচ্ছে। শওকত মোল্লার নেতৃত্বে শওকত মোল্লার লোকেরা করছে। ও চলে যাওয়ার পর থেকে ওর লোকেরা করছে। এখানে ওর লোকেরা হচ্ছে মুনাব্বার আছে, ওই আতিম আলী আছে, আবু জাফর আছে, ওদের নেতৃত্বে আমাদের গ্রামে যেগুলো আছে, নবী আছে, ফারাক আছে, নবীর ভাইরা আছে, ফারাকের ভাইরা আছে, ইসলাম আছে, এদের নেতৃত্বে আমাদের এখানে অত্যাচার হচ্ছে। অত্যাচার বলতে এই তো মারামারি, পেটাপেটি, এরকম রাস্তাঘাটে মানুষ বার হতে পারছে না, বাড়ি ঘরে গিয়ে হামলা করছে, রাতের অন্ধকারে গিয়ে আমাদের উপর হামলা করছে, আমাদের বাড়িতে দাঁড়াতে দিচ্ছে না, আমাদের স্বামীরা বাড়িতে নেই। থানায় জানিয়েছে, পুলিশ প্রশাসন, কোনো কাজ হচ্ছে না এখনো। লিখিতভাবে জানিয়েছেন? হ্যাঁ, লিখিতভাবে সব জানানো আছে। কবে জানিয়েছেন? কবে?
কবে জানিয়েছে ওই যেদিন ঘটনাটা ঘটে সে তার পরের দিন জানানো হয়েছে। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছে এরকম, আমাদের এখানে আমাদের জায়গা জমি দীর্ঘদিন ধরে ওরা দখল করে খাচ্ছিল। বিজেপি পার্টি ওঠার পর থেকে যার জায়গা মানে জনগণের জায়গা প্রশাসন থেকে বা কিংবা আমাদের এখানে যারা বিজেপি পার্টিতে আছে তাদের তরফ থেকে জায়গাটা ফিরিয়ে নিয়ে জনগণের পিছনে ভাগ করে দেওয়ার জন্য সব গিয়েছিল, গিয়ে ফ্ল্যাগ মেরেছিল। ওরা সেই ফ্ল্যাগ তুলে দিয়ে আমাদের উপর হামলা করে আমাদের লোকজনের মারধর কারা করেছে। কারা এসেছিল? কারা কারা এসেছিল? নবী ছিল, ফারাক ছিল, মোনাব্বার ছিল, মোনাব্বারের দুটো তিনটে ভাই ছিল, আর এমনকি সেই আবুল ফারাক ছিল। সব ওদের বাড়ি সব ভুসিপাড়া, আমাদের বাড়ি হচ্ছে মৌখালি। ওরা ওখানে থেকে এসে এখানে এসে মারপিট করে গেছে। মারধর করেছে? হ্যাঁ, মারধর করেছে। আমাদের দুজন তিনজন এখন হসপিটালে ভর্তি আছে, হাত ভেঙেছে, মাথা ফেটেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার আবেদন, এই যে দীর্ঘ 2011 থেকে আমরা হচ্ছে বিজেপিটা করি এবং হচ্ছে 2011 পরে শওকাত মোল্লা আমাদের এখান থেকে তেড়ে ক্যানিং পার করে। এবার ক্যানিংয়ে দীর্ঘ হচ্ছে 15 বছর আমরা বাস করি। তারপর বিজেপি ফিরে আসার পরে আমরা এলাকায় আসি। এলাকায় আসার পরে আমার হচ্ছে যে জায়গা জমিগুলো কেড়ে নিয়েছিল ছেলেরা তাতে ফ্ল্যাগ মারতে যায়। ফ্ল্যাগ মারার পর ফ্ল্যাগ মেরে চলে আসছে মোনাব্বরের বাহিনী, বেড দিয়ে তাদের হচ্ছে মারধর করে এবং সেখানে ছিল মোনাব্বরের নেতৃত্বে ছিল হচ্ছে ফারাক জমাদার, নবী জমাদার এবং হচ্ছে মোনাব্বরের ভাই নাজু মোল্লা এবং হচ্ছে আরও অনেকেই ছিল, শতখানেক লোক ছিল, আমাদের জন 10 লোক ছিল এবং ধরে মারধর করে। এবং আমার প্রশাসনের কাছে অনুরোধ যাতে আপনি হচ্ছে এই দুষ্কৃতীদের ধরতে পারেন, তার জন্য আমি অনুরোধ করছি। আর প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলাম। প্রশাসন দেখছে এবং হচ্ছে প্রশাসনের কথা শুনছে না। তারা রাত্রি করে বাড়ি বাড়ি হচ্ছে গুলি বন্দুক নিয়ে এখনো অত্যাচার চালাচ্ছে। পুলিশ যেই চলে যাচ্ছে তখন ফের ঢুকছে, হুমকি দিচ্ছে, ঘরে ঘরে ঢুকে হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ যাতে এটা না হয়, আপনারা এটা দেখুন। আহতরা কোথায় ভর্তি আছে এখন? ভর্তি ছিল ক্যানিং হসপিটালে ভর্তি ছিল, তাদের আনা হয়েছে। আমাদের 3 জন হচ্ছে ইনজুরি হচ্ছে মজিবর জমাদার, ওসিদ শেখ, নসের মোল্লা, আরও অনেকের ইনজুরি হয়েছে, তাদের ট্রিটমেন্ট হয়েছে। আমার বিনীত নিবেদন হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে, ভারতীয় জনতা পার্টির কাছে আমার অনুরোধ, আপনার দক্ষিণ 24 পরগনার দিকে একটু লক্ষ্য রাখুন, এই আমার অনুরোধ। তৃণমূলের সেই হারমাত বাহিনী আমাদের উপরে সেই অত্যাচার চালাচ্ছে। আর হচ্ছে জীবনতলার দিকে বিজেপির কোনো এক নেতা হচ্ছে মোনাব্বরের এবং গোলামের এবং আবু জাফর এবং সালম মোড়লদের ইঙ্গিত দিয়ে এই কাজগুলো করাচ্ছে। জীবনতলার কে তৃণমূলের নেতা? বিজেপির নেতা। কি নাম তার? নামটা আমি বলতে পারবো না এখন, হচ্ছে ইঙ্গিত আমি দিলাম, আপনারাও বুঝতে পারছেন। জীবনতলার দিকে 2011 সাল থেকে আমরা ঘর ছাড়া হয়ে আছি। 2011 সালে গন্ডগোল করে আমাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে, আমাদের স্বামীদের মেরেছে। এত অত্যাচার সহ্য করে করে আসতেছি। সেই 11 সাল থেকে আমরা এই পর্যন্ত ঘর বাড়ি ছাড়া হয়ে আছি। কারা ঘর ছাড়া করেছে? ঘর ছাড়া করেছে নবী আছে, ফারাক আছে, মোনাব্বার আছে, আরো অনেকে ওদের নেত্র অনেকজন আছে। শওকত মোল্লা তখন ছিল, আমাদের ঘর বাড়ি ছাড়া করেছে। তখন আমরা বাড়ি এসে একটা কোনো কিছু পাইনি, শুধু মাটি পড়েছিল। আবার এসে ঘরদোর বাঁধলাম। আমরা বিজেপি করি বলে আমাদের সবাই মারধর করে, কিংবা আমাদের স্বামীদেরও মারে, মেয়েদের ছোট বড় কথা বলে। আমাদের জায়গা ওরা করে খাচ্ছে, আমাদের দেয় না। আমাদের জায়গা আমরা চাচ্ছি যে আমাদের জায়গা আমাদের ফিরিয়ে দিক। আমাদের ফিশারি মাথা কেটে কেটে সবাই নিয়েছে, লখা নিয়েছে, সবাই ঘর করে করে আছে সব। আমাদের ফিশারির মাথা সব কেটে নিয়েছে। এর জন্য আমরা এই বিজেপি করি বলে আমাদের ওরা মারধর করতে যাচ্ছে, আমাদের স্বামীদের মেরেছে। প্রশাসনকে জানাননি? হ্যাঁ, প্রশাসনদের জানিয়েছি, প্রশাসন কোনো কাজ করছে না।